আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেলে মুজারের পরিচয়, কেমন? ফেলে মুজারের পরিচয়। এখানে ফেলে মুজারে আল আল মুজারিউ শব্দটি ভাবে মুফালায়ের মাসদার, কেমন? এখানে আরো অনেক আছে, এগুলো আমি সহজের দিকে যাচ্ছি, কেমন? আল মুজারিআতু হতে গঠিত ইসমে ফাইলের সিগা। এটা মুজারিউন, এটা আল মুজারিআতু হতে গঠিত ইসমে ফাইলের সিগা। কোন ভাব থেকে? বাবে মুফালা, বাবে মুফালা। তাহলে এর অর্থ কি? সদৃশ, অনুরূপ ইত্যাদি। মুজারি অর্থ কি? সদৃশ, অনুরূপ ইত্যাদি। তাহলে এটার সংজ্ঞা দেখো, ওয়াল ফি'লুল লাযী ইয়াদুল্লু আলা আমালিন আও হালাতিন ইয়াহসুলানে ফি জামানিল হাদিরে আওয়াল মুস্তাকবিলে। ওয়াল ফি'লুল লাযী, এটা মানে একটি ফেল যেটা যেটা বর্তমান এবং ভবিষ্যৎ কালের মধ্যে অর্জিত হওয়া কোন অবস্থার উপর কি করে? দালালত করে বা সংগঠিত হয়। এটাকে বলা হয় কি? ফেলে মুজারে। বর্তমান এবং ভবিষ্যৎকালে যেই কাজটা কি হয়, সংগঠিত হয়, ওটাকে বলা হয় কি? ফেলে মুজারে। তাহলে গঠন প্রণালী দেখো, এটা প্রথম পদ্ধতি। 3 অক্ষর বিশিষ্ট ফেলে মাজি থেকেই কি হবে? ফেলে মুজারে প্রথম পদ্ধতি গঠিত হবে। তাহলে কি করতে হবে? আলামতে মুজারে কে? আলামতে মুজারে কয়টি? 4টি। আলিফ, তা, ইয়া, নুন। সেখান থেকে যে কোনো একটি যখন আমি মাজির শুরুতে যোগ করব, ইয়ান শুরু, আলামতে মুজারে জবর দিয়ে যোগ করব। এরপরে লাস্ট শেষ কলমায় লাম কলমা কি দেব? শেষ দেব। তাহলে কি হয়ে গেল? ইয়ান শুরু। নাসারা থেকে ইয়ান শুরু, জারাবা থেকে আলামতে মুজারা কি হবে? বাব অনুযায়ী জবর জের পেশ হবে, কেমন? আলামতে মুজারা আইন কলমা জবর জের পেশ অনুযায়ী, বাব অনুযায়ী আইন কলমা জবর জের পেশ হবে কি অনুযায়ী? বাব অনুযায়ী। যেমন নাসারা থেকে ইয়ান শুরু, সামিয়া থেকে ইয়াসমাউ, জারাবা থেকে ইয়াদরিবু। তিনটা পাইছো তো? এরপরে আসতেছে দ্বিতীয় পদ্ধতি দেখো, বা কারা। এটা 4 অক্ষর বিশিষ্ট, এর আগেরটা ছিল 3 অক্ষর বিশিষ্ট। 4 অক্ষর বিশিষ্ট থেকে যখন আমি মুজারে গঠন করব, তখন বা সারা, এটা 4 অক্ষর বিশিষ্ট কিনা? এটা শুরুতে আলামত মুজারা কি করব? ফেস বিশিষ্ট একটা আলামত মুজারা যোগ করব, এবং শেষের আগের অক্ষরে জের হবে মারুফের জন্য, আর লাম কলমা কি হবে? ফেস হবে। বা সারা ইউবা তিরু, মনে থাকবে তো? এরপরে যদি 4 অক্ষর বিশিষ্ট শব্দের হরফের মধ্যে কি থাকে? ফা কলমার মধ্যে হামজা থাকে। ফা কলমার মধ্যে যদি কি থাকে? হামজা থাকে, তখন মুজারের মধ্যে এটা পড়ে যাবে। যেমন আকরামা থেকে ইউকরিমু, আকরামা থেকে ইউকরিমু। এরপরে আসতেছে তৃতীয় পদ্ধতি। কোন পদ্ধতি? এটার মধ্যে আসলি থাকলে তখন কি হবে? ঠিক থাকবে। যখন আলিফ আসবে, হামজা ওয়াসল আসবে, তখন পড়ে যাবে, কেমন? আকরামা থেকে ইউকরিমু, বা সারা থেকে ইউবাসিরু, কেমন? এরপর আসতে হবে দ্বিতীয় পদ্ধতি, মুজারে গঠন প্রণালী পদ্ধতি। কত নম্বর? 3 নম্বর পদ্ধতি। ইজি তানাবা থেকে ইয়াজে তানিবু। এখানে এটা শুরুতে এখানেও আলিফ পড়ে যাচ্ছে, এখন হামজা ওয়াসল এটা কি পড়ে যাচ্ছে। তাহলে আলামত মুজারা যোগ করার পরে আমি কি করব? শেষের আগের অক্ষরে অর্থাৎ আইন কলমাতে কি দেব? জেদ দেব, এবং লাম কলমাতে ফেস দেব। তখন কি হয়ে যাবে? বহসে ইসবাত ফেলে মাজি মুজারে মারুফের ওয়াহাদ মুজাক্কার গায়েবে সিগা, যেগুলো বললাম এগুলো কি? ওয়াহাদ মুজাক্কার গায়েবে সিগা গঠিত হয়ে যাবে। ঠিক আছে, বাকিগুলো অন্যান্য সিগাগুলো আমি এরপরে ক্লাসে বলবো ইনশাআল্লাহ।